বন্ধুরা, শিখার সাথে কিছুক্ষণ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে বেড়াতে আসছি খাও ইয়াইতে। খাও ইয়াই হচ্ছে একটা পাহাড়ি জায়গা এবং আমরা এখন যেখানে আসছি সেটা বেশ উপরে, পিক ফ্লাওয়ার ল্যান্ড। এটা পাহাড়ের অনেক উপরে। তো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সাথে থাকো তোমরা। বন্ধুরা, ব্যাংকক থেকে যদি তোমরা গাড়ি করে আসো তাহলে দ্য পিক ফ্লাওয়ার ল্যান্ড খাও ইয়াইতে প্রথমে আসতে হবে। খাও ইয়াইতে আসতে সব মিলিয়ে 2.5 ঘন্টা, কখনো 3 ঘন্টা লাগে, ট্রাফিক জ্যামের উপর ডিপেন্ড করে। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। প্রথমে আমরা এসে হোক্কাইডো ফ্লাওয়ার পার্কে গেছি এবং সেখান থেকে প্রায় আরও 20 কিলোমিটার দূরে দ্য পিক ফ্লাওয়ার ল্যান্ড এখানে এসেছি। এটা শুনেছি খুব সুন্দর জায়গা। তো লোকাল পিপলদের কাছে শোনার পরে আমরা ঠিক করলাম যে এখানটাও তাহলে ঘুরে যাই। এটা আসলে পাহাড়ের অনেক উপরে একটা রেস্টুরেন্ট আছে এবং সেই রেস্টুরেন্টটার চারপাশের যে জায়গাটা পাহাড়ের নিচে এবং উপরে সব মিলিয়ে ওরা একটা সুন্দর পার্কের মতো করেছে, ফ্লাওয়ার পার্ক। এখানে ঢুকতে গেলেও টিকিট লাগে, তবে খুব বেশি না। তো বন্ধুরা, আমরা এখন ফ্লাওয়ার পার্কের মধ্যে ঢুকে গেলাম। বেশ রোদ ছিল যখন আমরা গেছি। আমরা প্রথমে নিচটা ঘুরে দেখছি এবং তারপরে আস্তে আস্তে আমরা উপরে উঠে যাব। যেহেতু এটা পাহাড় এবং এটার অনেকগুলো স্টেপ আছে আর কি, আস্তে 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 এটা অনেক উঁচুতে উঠে যাচ্ছে। এখানে আসলে সত্যি খুব মনটা ভালো হয়ে যায়, কেমন এত নির্মল বাতাস, এত সুন্দর পরিবেশ, নীরব, সব কিছু মিলিয়ে খুব শান্তি শান্তি একটা ভাব লাগে। এখন আমরা উপরে উঠে যাচ্ছি, যেখানে আসল রেস্টুরেন্টটা আছে। চারপাশে নানান রঙের ফুল, অনেক মানুষ এসেছে। আসলে এটা যারা জানে, খোঁজ নিয়ে আসে, তারাই সাধারণত আসে। যে কারণে খুব বেশি মানুষ যে সবসময় থাকে তা না, কিন্তু যারা একবার জানতে পারে বা একবার আসে তাদের বারবার আসতে মন চাইবে। দেখো, এই যে উপর থেকে দেখা যাচ্ছে ফ্লাওয়ার বেডগুলি, এগুলি সব বিভিন্ন রঙের ফুল গাছ লাগানো। দূর থেকে দেখলে খুবই সুন্দর লাগে। বিভিন্ন রঙের। আর উপর থেকে না, পাহাড়ের উপর থেকে দেখলে দারুণ। দেখো বন্ধুরা, পাহাড়ে উঠিয়ে আমার কিন্তু খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আসলে কিন্তু এগুলো একটাও রিয়েল না, এগুলি সব বানিয়ে রেখেছে ছবি তোলার জন্য। এত সুন্দর যে না বললে, দূর থেকে দেখলে আসলেই বিশ্বাস করার উপায় নেই। এই যে রুমগুলো দেখা যাচ্ছে, এগুলোই আসলে রেস্টুরেন্ট। এখানে গিয়ে খাবার অর্ডার করতে হয় প্রথমে। চারিদিকে বেঞ্চ, বিভিন্ন রকম জায়গা আছে। এখানে নিচে নেমে গিয়েও খাবার জায়গা আছে, বসার জায়গা আছে। আমরা ঠিক করেছি আমরা এখানেই খাবো। যেদিকে দু চোখ যায় অনেক শান্তি। আসলে মানে পাহাড়ের সেই নীরবতা, গভীরতা মনকে কীরকম একটা অন্যরকম অনুভূতি দেয়। পাহাড়ি এই নীরবতা না মনে একটা দারুণ প্রশান্তি নিয়ে আসে। মনে হয় যেন এখানেই থেকে যাই। মানে একটা ছোট্ট পাহাড়ের উপর একটা ছোট্ট বাড়ি যদি থাকতো, নিস্তব্ধতার মধ্যে বসে তোমার বই পড়তে, গান শুনতে বা কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবতে,
খুবই ভালো লাগে। তার মধ্যে দেখো কি রঙের বাহার, মানে কত রকম ফুল যে আছে, কত রঙের। আমি তো এই রঙেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। ছোট ছোট ফুল, কিন্তু এই ফুলের মাঝে অনেক অসাধারণ সৌন্দর্য। আমরা এখন বন্ধুরা এই রেস্টুরেন্টে যাচ্ছি খাবার অর্ডার করতে। এখানে গিয়ে মেনু দেখে নানান রকম খাবার অর্ডার করা হবে এবং তারপরে বাইরে তুমি যে কোনো জায়গায় বসে খেতে পারো। ওদের বেঞ্চ আছে, বসার চেয়ার টেবিল, সুন্দর জায়গা আছে। ভেতরে একটা রেস্টুরেন্টের নিজস্ব যে জায়গাটা করে রেখেছে সেটা আছে। তো আমরা চুজ করেছি একটু নেমে এসে, একটু সিঁড়ি বেয়ে নেমে এসে নিচের এই জায়গাটা। এই জায়গাটা মনে হয় কি একেবারেই আলাদা, মনে হয় যেন পৃথিবীর সুখ সব এখানে বসেই উপভোগ করা যায়। দারুণ বাতাস ছিল, গরমের মধ্যেও যে বাতাসে এত শান্তি এই জায়গাগুলোতে না আসলে আসলে বোঝা যায় না। আমরা সবসময় শহরে যান্ত্রিক পরিবেশে থাকতে থাকতে না জীবনটা মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। তখন এরকম কোনো জায়গায় গেলে, সেটা কিছুক্ষণের জন্য হোক, তাও যেন ওই এক পশলা বৃষ্টির মতন অনেক শান্তি নিয়ে আসে। আর খাবারগুলি সত্যি অনেক অনেক টেস্টি ছিল। মানে আমি ভাবতে পারিনি। সাধারণত দেখা যায় এইসব জায়গাগুলো দেখতে সুন্দর হয়, খাবার অত টেস্টি হয় না, কিন্তু ওদের পরিবেশনা এবং খাবারের যে টেস্ট, এক কথায় অসাধারণ। আমরা তো নিশ্চয়ই আবারও যাব এখানে যদি কোনো সুযোগ পাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা উপরে উঠে আসলাম। এই যে দেখো, এটা হচ্ছে রেস্টুরেন্টের মেইন খাবার জায়গা, যেখানে সবাই বসে খায়। আর যারা বাইরে বিভিন্ন জায়গায় বসে খেতে চায় তারা চারিদিকে যেসব জায়গা আছে সেখানে বসে যায়, যেমন আমরা বসেছিলাম। তো এই পুরো রেস্টুরেন্টটার চারপাশ ঘুরিয়ে এরকম সুন্দর করে করে ওরা সাজিয়ে রেখেছে নানান রকম ফুল গাছ, ছোট ছোট পাহাড়ি জিনিস, এবং পাহাড়ের নিজস্ব সৌন্দর্য তো আছেই। এর মাঝে দেখো একটা বিশাল গোলাপ বাগান আছে, অসাধারণ। এই যে অদ্ভুত গোলাপটা দেখছো, এরকম রঙের গোলাপ সত্যি দেখা যায় না, খুব কম। গোলাপের রঙগুলো না ভীষণ সুন্দর। আর প্রথমে যে গোলাপটা দেখালাম না, ছবির মতন মনে হয় যেন আঁকা। গোলাপ তো আমরা বাজারে কিনি, নানান রকম গোলাপ পাই। আমরা ঢাকায়ও অনেক রকম গোলাপ দেখেছি। আবার থাইল্যান্ডের গোলাপগুলো কিছুটা আলাদা ধরনের, কিছু আছে লতা গোলাপ, আর রঙের বৈচিত্র্য অনেক এখানে। হয়তো বা এখন আমাদের দেশেও এগুলো হয়। অনেক সুন্দর। আমি যেহেতু ফুল প্রেমী, কাজে আমি যাই দেখি তাই ভালো লাগে, যে কোনো ফুল দেখলেই ভালো লাগে, আর গোলাপ তো সবচেয়ে প্রিয়। তো বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে ফিরে যাওয়ার প্ল্যান করছি। চারিদিকটা আরেকবার ঘুরে ঘুরে দেখে নিচ্ছি।
বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পার্কের ঘোরাঘুরি শেষ, সন্ধ্যা হয়ে গেছে। তো তোমাদেরকে আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাই আমার সার্থকতা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।